500 টাকা উঠাতে পারতেছে না, টোটাল টাকা নাই বলতেছে, মানে কাউকে দিচ্ছে না, মোট কথা ব্যাংকে টাকা নাই বলতেছে, প্রায় 1 মাস 1.5 মাস যাবতীয় সমস্যা। গ্রাহকের সামান্য 500 টাকাও দিতে পারছে না বেসরকারি খাতের আইসিবি ইসলামিক ব্যাংক। এটিএম বুথে এসেও গ্রাহকরা দেখছেন কোনো টাকা নেই। পরপর 3 বার ট্রাই করলাম, কিন্তু এটিএম থেকে টাকা উঠাইতে পারলাম না। সরেজমিনে মতিঝিল প্রিন্সিপাল ও কারওয়ান বাজার শাখা ঘুরে দেখা যায় পুরো অফিস কক্ষ গ্রাহক শূন্য। যারা আমানত তুলতে এসেছেন ফিরছেন খালি হাতে, ঘুরছেন দিনের পর দিন। অফিসে ভাইয়ের টাকা আর কি বেশি, ওনার হলো টাকা 10,000 টাকা, কিন্তু উনি ঘুরতেছে কয়েকদিন যাবত টাকার জন্য, টাকা মানে নাই। মানে কারো টাকা উঠাতে পারতেছে না, এই অবস্থা। ক্লিয়ারিং দিলে ক্লিয়ারিং পাস হইতেছে না, ক্যাশ তো নাই, কেই ক্লিয়ারিং দিলে সেটাও পাস হইতেছে না। দেশ টিভির টিম সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাংকের 2 শাখায় অবস্থান করলেও দেখা মেলেনি শাখার ম্যানেজার সহ ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার। ঘটনার বিস্তারিত জানতে ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ করতে গেলে বাধা দেন নিরাপত্তারক্ষী। জানান উপর থেকে নিষেধাজ্ঞা আছে সাংবাদিকদের প্রবেশ পথে। আমি এখানে নিরাপত্তার দায়িত্বে আছি, এটা ঠিক আছে। কথা কার সাথে কথা বলবেন আপনি? বাংলাদেশ ব্যাংক বলছে 2023 সালে ব্যাংকটি 1,823 কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়ে। তাদের মোট 790 কোটি টাকা ঋণের মধ্যে 87%ই মন্দ ঋণ। ব্যাপক তারল্য সংকটে পড়ে গেলে 31শে জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের কাছে জামানত মুক্ত তারল্য সহায়তা হিসেবে 50 কোটি টাকা চেয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কাছে এরই মধ্যে ব্যাংকটির দেনা 425 কোটি টাকা। Liquidity issue because we have paid this year only 4 months, 4.5 months. We have paid 52 crores deposit has been withdrawn, and this is never happened to ICB Islamic Bank before. So we expect to bring back our liquidity to a good level. সংকোচনমূলক মুদ্রানীতির কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোয় তারল্য সংকট দেখা দিয়েছে বলে মনে করেন এ অর্থনীতিবিদ। সমস্যাগুলো হচ্ছে সেটা কিন্তু প্রতিদিন চলমান, এবং ইতিমধ্যেই আসলে বাংলাদেশ ব্যাংক যে 4টা ক্যাটাগরি তৈরি করেছে ব্যাংকের, তো এই ইসলামী ভাবধারার ব্যাংকগুলো কিন্তু তার মধ্যে পড়ে গেছে, যে দুর্বল ব্যাংকগুলোর তালিকায় পড়ে গেছে। স্বাভাবিক কার্যক্রম করতে 5-6 মাসের জন্য হলেও তারল্য সহযোগিতা দেওয়ার পরামর্শ এ বিশ্লেষকের। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা।